ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মালিক, আমরা আপনাকে অবান্তর প্রশ্ন করা আমাদের উচিত হয় নাই। আমরা জানি না, আমরা বুঝি না, না জানার কারণে, না বুঝার কারণে আপনাকে প্রশ্ন করে ফেলেছি। আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানান। আপনি না জানালে আমরা জানি না। আপনি জ্ঞান দান না করলে আমাদের জ্ঞান থাকে না। এবার ফেরেশতারা বলে ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে মালিক, আপনি সব কিছু জানেন, আপনি জ্ঞানী প্রজ্ঞাময়। আমাদের ইলম নাই, আমরা জানি না, বুঝি না। না জানার কারণে, না বুঝার কারণে আপনাকে অবান্তর প্রশ্ন করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরেশতারা সপ্ত আসমানের উপরে গিয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল মামুরকে তাওয়াফ করে 7 চক্কর লাগিয়ে ওই ঘরের তাওয়াফকে আল্লাহ তাআলার সামনে ওসিলা হিসাবে পেশ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা তাদের উত্তরে বলে ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের খবর আমি আল্লাহ তাআলা জানি। কি বলেন, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াত, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের খবর আমি আল্লাহ তাআলা জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু প্রকাশ করেছো এটাও আমি আল্লাহ তাআলা জানি। যা কিছু তোমরা গোপন করেছো অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে গোপন করেছো, আমাদেরকে কেন আল্লাহ তাআলা প্রতিনিধি বানান না, সৃষ্টির শ্রেষ্ঠ বানান না? আল্লাহ তাআলা বলেন ওয়া আ'লামু মা তুবদুন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করেছো এটাও আমি জানি, তোমরা যা অন্তরে গোপন করেছো এটাও আমি আল্লাহ তাআলা জানি। হে ফেরেশতারা শোনো, তোমরা না বুঝার কারণে, না জানার কারণে প্রশ্ন করেছো, আর না বুঝার কারণে, না জানার কারণে প্রশ্ন করলে সেটা কোনো অপরাধ হয় না। তারপরেও তোমরা যেহেতু ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে ফেরেশতারা শোনো, তোমরা উসিলা হিসাবে সপ্ত আসমানের উপরে আমার ঘর বাইতুল মামুরকে তাওয়াফ করে উসিলা হিসাবে পেশ করে ক্ষমা চেয়েছ, কিন্তু আমি যে জাতি সৃষ্টি করতে যাচ্ছি এখনো সৃষ্টি করি নাই। যেই মানব জাতি আমি সৃষ্টি করতে যাচ্ছি, ওই মানব জাতি পৃথিবীতে বসবাস করবে। ওই মানব জাতির অন্তরে থাকবে গুনাহের আকর্ষণ, দুনিয়া থাকবে গুনাহের পরিবেশ, আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের আকর্ষণ, গুনাহের পরিবেশে থেকে শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন গুনাহ করে ফেলবে, তারা সপ্ত আসমানের উপরে আসতেও পারবে না, তারা তাওয়াফ করে উসিলা হিসাবে পেশ করতেও পারবে না। তারা কিভাবে আমার কাছে ক্ষমা চাবে? এই ফেরেশতারা দুনিয়াতে যাও, দুনিয়াতে বাইতুল মামুরের বরাবর একটা ঘর তোমরা নির্মাণ করো। আমার মানব জাতি যদি শয়তানের ধোঁকায় পড়ে
গুনাহের পরিবেশে পড়ে, গুনাহের আকর্ষণের কারণে কখনো গুনাহ করে ফেলে, তারা যদি ওই ঘরকে তাওয়াফ করে উসিলা হিসাবে আমার কাছে পেশ করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সর্বপ্রথম এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর নির্মাণ করে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, এই ঘরটা আমি মানুষের জন্য তৈরি করেছি। লাল্লাযী বিবাক্কাতা, মক্কায়। আওয়াজ করে জোরে বলেন, কোথায়? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ঘরটি তৈরি করেছি ফেরেশতাদেরকে দিয়ে মক্কায়। মুবারাকান, এই ঘরটি হলো বরকতময় একটা ঘর। হুদাল লিল আলামিন, সমস্ত পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ। যারা এই ঘরের মধ্যে আসবে হেদায়েত পাবে। এই ঘরটি হলো বরকতময় ঘর। এই ঘরটি সর্বপ্রথম পৃথিবীর ঘর, সর্বপ্রথম পৃথিবীর ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। এই ঘরটি কোনো বসবাসের ঘর নয়, এই ঘরটি হলো ইবাদতের ঘর। বানিয়েছেন মক্কায়, বরকতময় ঘর, হেদায়েত স্বরূপ। এই আয়াত থেকে বোঝা যায় সর্বপ্রথম ঘর যেহেতু ইবাদতের, আল্লাহ তাআলা এই মানব জাতিকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, ঘর বানিয়ে বানিয়ে আরাম আয়েশে বসবাসের জন্য নয়। জোরে বলেন ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार اس کے ساحل تک کوئی شیر بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना वलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हमदे बेहद मरु खुदाए पाकरा आके इमादद मुश्तिक़ा केरा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हुक से आए जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाके कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा चंद्र सूरज गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে ভক্তিভরে সমস্বরে আওয়াজ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 127 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজ থেকে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠিয়েছেন। আমরা এই জানালা লাগিয়ে দিই, এই বাচ্চু ভাই জানালা লাগিয়ে দিই। সর্বপ্রথম এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে এই পৃথিবীকে বসবাসের জন্য জিন জাতিকে বলেছেন। জিন জাতি এই পৃথিবীর মধ্যে বসবাস শুরু করে দেয়। জিন জাতি যখন এই পৃথিবীতে বসবাস শুরু করে তখন জিন জাতিরা তারা নিজেরা পরস্পরে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত তারা শুরু করে। যখন তাদের মধ্যে এমন দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত চলতেছিল তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা দুনিয়ার মধ্যে যাও, জিনদেরকে তোমরা এই সমতল ভূমি থেকে তাড়িয়ে দাও, তাদেরকে বনে জঙ্গলে তাদেরকে তাড়িয়ে দিয়ে এই সমতল ভূমিতে তোমরা বসবাস শুরু করো। ফেরেশতারা এই জমিনের মধ্যে এসে জিনদেরকে তাড়িয়ে দিল। এই সমতল ভূমি থেকে তারা বনে জঙ্গলে তাদেরকে পাঠিয়ে দিয়ে এই সমতল ভূমিতে ফেরেশতারা বসবাস শুরু করে এই পৃথিবীতে। তাহলে পৃথিবীর প্রথম বাসিন্দা হলো জিন, জিন জাতি। যেটা বলেন কোন জাতি? জিন জাতি এই পৃথিবীর প্রথম বাসিন্দা। জিন জাতির পরে এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হলো ফেরেশতা। যেটা বলেন কারা? ফেরেশতা এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা। ফেরেশতারা তারা এই পৃথিবীতে বসবাস করতে থাকে। ফেরেশতা এমন এক জাতি যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নেই। ফেরেশতা এমন জাতি যাদের মনের মধ্যে গুনাহ করতে মনে চায় না, গুনাহের কোনো আকর্ষণ তাদের অন্তরে জাগে না। যদি মনের মধ্যে কোনো গুনাহের আকর্ষণই সৃষ্টি না হয় তাহলে সে তো গুনাহ করতে মনে চাবে না। কি বলেন জুড়ে, ঠিক কিনা? এই জন্য গুনাহের আকর্ষণই নেই, অন্তরে গুনাহের আকর্ষণই জাগে না। এই জন্য তারা গুনাহ করে না, তারা নিষ্পাপ। নূরের তৈরি ফেরেশতা, তারা নিষ্পাপ, তারা গুনাহ করেই না। তারা যখন গুনাহ করে না, গুনাহ না করতে করতে নিষ্পাপ অবস্থায় তাদের মনের মধ্যে একটি ধারণা সৃষ্টি হলো যে আমরা নিষ্পাপ, আমরা কোনো গুনাহ করি না,
এজন্য আমরা হলাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের থেকে আর কোনো শ্রেষ্ঠ জাতি হতে পারে না। এটা তাদের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হলো যে আমরা কত ভালো, জিন জাতি কত খারাপ, তারা রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করে বিদায় তাদেরকে তাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাসের জন্য অনুমতি দিয়েছেন, আর আমরা বসবাস করতেছি, আমরা কোনো গুনাহ করি না, কোনো দাঙ্গা হাঙ্গামা করি না। কারণ রক্তপাত দাঙ্গা হাঙ্গামা কখন হয়? রক্তপাত দাঙ্গা হাঙ্গামা হয় খাওয়া দাওয়ার জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? তাদের তো খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না, ইনকামের কোনো প্রয়োজন হয় না, গাড়ির জন্য নারীর জন্য তাদের কোনো চিন্তা চেতনা নেই। কি নিয়ে তাদের ঝগড়া হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, রক্তপাত হবে? এই জন্য যেহেতু তাদের কোনো প্রয়োজনই নেই, গুনাহেরও প্রয়োজন নেই, বিবাহ শাদীর প্রয়োজন নেই, খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য তারা শান্তিতে বসবাস করতে লাগলো, কোনো দাঙ্গা হাঙ্গামা রক্তপাত নেই। এই জন্য তাদের মনের মধ্যে ধারণা সৃষ্টি হলো যে আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের থেকে আর শ্রেষ্ঠ জাতি হতে পারে না। যখন তাদের এই ধারণা সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তাদেরকে একটি মেসেজ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, এ ফেরেশতারা শোনো, পৃথিবীর মধ্যে আমি একটি জাতি সৃষ্টি করতে যাচ্ছি, এখনো সৃষ্টি করি নাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একটা জাতি সৃষ্টি করব। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি কেন জাতি সৃষ্টি করতে চান? যেই জাতি আপনি সৃষ্টি করবেন সেই জাতির স্বভাব কি হবে, তারা কেমন ধরনের হবে, তাদের স্বভাব আচরণ কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, তারা এমন স্বভাবের হবে, মন চাইলেই তারা গুনাহ করতে পারবে, আর মন চাইলেই তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। মন চাইলেই গুনাহ করতে পারবে, আর মন চাইলেই তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা যখন বললেন তাদের স্বভাব হবে তারা চাইলেই গুনাহ করতে পারবে, চাইলেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ তাআলার কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যেই জাতি সৃষ্টি করবেন তারা গুনাহ করবে। কি বলেন, ঠিক কিনা? মন চাইলেই যেহেতু গুনাহ করতে পারবে, বোঝা যায় তারা গুনাহ করবে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আপনি কেন এমন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, মারামারি কাটাকাটি করবে?
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা আল্লাহ তাআলাকে দুইটা প্রশ্ন করে, আওয়াজ করে জোরে বলুন, কয়টি প্রশ্ন? একটি প্রশ্ন তারা আল্লাহ তাআলাকে সরাসরি আল্লাহ তাআলাকে প্রশ্ন করে শব্দের মাধ্যমে, আর একটি প্রশ্ন তারা আল্লাহ তাআলাকে শব্দের মাধ্যমে করে না, তাদের অন্তরে অন্তরে তারা লুকায়িত রাখে। দুইটা প্রশ্ন, একটা শব্দের মাধ্যমে সরাসরি, আর আরেকটা তাদের অন্তরে অন্তরে লুকায়িত। দুইটা প্রশ্ন তারা আল্লাহ তাআলাকে করে। সরাসরি শব্দের মাধ্যমে আল্লাহ তাআলাকে যে প্রশ্ন করে, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ, আপনি এমন জাতি কেন সৃষ্টি করতে চান যারা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত করবে? এমন জাতি আপনি কেন সৃষ্টি করতে চান? দুই নম্বর প্রশ্ন, অন্তরে অন্তরে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আপনার তাসবিহাত নিয়ে লিপ্ত থাকি, আমরা দাঙ্গা হাঙ্গামা করি না, কিন্তু আমাদেরকে আপনি শ্রেষ্ঠ জাতি বানান না, আমাদেরকে আপনি আপনার খলিফা বানান না। এটা মনে মনে যে আমরা তো আপনার প্রশংসা করি, তাসবিহাত করি, সব সময় আপনাকে নিয়েই আমরা ব্যস্ত, আমরা কোনো গুনাহ করি না, কিন্তু আমাদেরকে আপনি আপনার খলিফা বানান না। আপনি এমন জাতি বানাইতেছেন যাদের স্বভাব হবে তারা গুনাহ করতে পারবে, আর যাদের উপাধি হবে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। বলেন সুবহানাল্লাহ। যেই জাতি বানাইতেছেন এই জাতির উপাধি হবে আল্লাহর প্রতিনিধি। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর প্রতিনিধি যে হবে, আল্লাহর প্রতিনিধি হওয়া মানে আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলা যত সম্মানী, আল্লাহর প্রতিনিধি যারা হবে তারাও হবে সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানী। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা প্রশ্ন করলেন যে তাদেরকে আপনার খলিফা বানাতে চান, তারা আপনার প্রতিনিধি হবে, তারা সর্বশ্রেষ্ঠ জাতি হবে, অথচ তারা গুনাহ করবে, মারামারি করবে। সরাসরি প্রশ্ন। আর লুকায়িত অন্তরে যে প্রশ্ন, যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসা সব সময় করি, আপনার তাসবিহাত নিয়ে ব্যস্ত, আমাদেরকে বানান না। এই আমাদেরকে বানান না এই কথাটা কি অন্তরে লুকায়িত। আল্লাহ তাআলা ফেরেশতারা যেভাবে প্রশ্ন করেছে ঠিক সেম টু সেম আল্লাহ তাআলা সেভাবে তাদের উত্তর দিয়েছেন। শব্দের মাধ্যমে যে প্রশ্ন করেছে শব্দ দিয়ে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। অন্তরে যে প্রশ্ন লুকায়িত রেখেছেন আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব লুকায়িতভাবে উপলব্ধির মাধ্যমে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা কেন তাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি বানাবো, কেন তারা সৃষ্টির শ্রেষ্ঠ হবে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই বিষয়টা আমি সবচেয়ে ভালো জানি, তোমরা জানো না। আল্লাহ তাআলা বলতেছেন কেন এই জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাবো এটা আমি জানি।
আমি সবচেয়ে ভালো জানি যা তোমরা জানো না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা জানেন এই জাতি থেকেই শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ তাআলার বন্ধু, এই জাতি থেকেই আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করাবেন, ঠিক কিনা? এই জাতি থেকেই আল্লাহ তাআলার বন্ধু শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। এই কথা জানেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা শব্দের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়ে বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ তাআলা জানি যা তোমরা জানো না। আর যেই বিষয়টা, যে প্রশ্নটা তারা গোপন করেছে অন্তরে অন্তরে, আল্লাহ তাআলা এমন পরিবেশ কায়েম করে দিয়েছেন, এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন, তারা অন্তরে অন্তরে উপলব্ধি করতে পারল যে আমরা যদিও গুনাহ করি না, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার কোনো সামর্থ্য রাখি না। এর কারণ হলো যার গুনাহ করার কোনো চান্সই নেই, সে যদি গুনাহ না করে, আর যার গুনাহ করার চান্স সুযোগ আছে সে যদি গুনাহ না করে, যদি পুরস্কার দিতে হয় তাহলে পুরস্কার প্রাপ্ত হবে যার গুনাহ করার সুযোগ আছে। কি বলেন ঠিক কিনা? যে ইচ্ছে করলেই গুনাহ করতে পারে। গ্লাসগুলো লাগিয়ে এসি ছেড়ে দেন, এসি ছাড়েন, এসি গ্লাস সব লাগিয়ে দেন, এসি ছাড়তে হবে, সব গ্লাস লাগিয়ে দেন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা এদিকে তাকাই, আমরা অন্যদিকে না তাকাই। যে আল্লাহ তাআলা ফেরেশতাদের অন্তরে অন্তরে উপলব্ধি শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারণ যে গুনাহ করার সুযোগই নেই সে যদি গুনাহ না করে, আর যে গুনাহ করার সুযোগ আছে সে যদি গুনাহ না করে, তাহলে পুরস্কার যদি দিতে হয় পুরস্কার পাবে যে গুনার সুযোগ থাকা সত্ত্বেও যে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকলো, সে পুরস্কার পাবে। আওয়াজ করে জোরে বলুন ঠিক কিনা? ফেরেশতা তাদের গুনাহের কোনো আকর্ষণ নেই, তাদের গুনাহ করতে মনেই চায় না, অন্তরে কোনো আকর্ষণই জাগে না, তারা যদি গুনাহ না করে। আর আল্লাহ তাআলা বলেছেন আমি যেই জাতি সৃষ্টি করতে যাচ্ছি তাদের স্বভাব হলো তারা চাইলেই গুনাহ করতে পারবে, চাইলেই গুনাহ থেকে বিরত থাকতে পারবে। ফেরেশতারা অন্তরে অন্তরে উপলব্ধি করতে পেরেছে যে তারা তো ইচ্ছা করলে গুনাহ করতে পারে, গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও তারা যদি গুনাহ না করে, তাহলে আমরা ফেরেশতারা গুনাহ না করে যেমন নিষ্পাপ, এই নিষ্পাপ জাতি থেকেও যারা গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করে না, তারা আমাদের থেকেও শ্রেষ্ঠ জাতি হওয়ার উপযুক্ত। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন এই বিষয়টা তারা যখন উপলব্ধি করতে পারল যে আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার উপযুক্ত নই, আমরা আল্লাহ তাআলাকে অবান্তর প্রশ্ন করেছি, আল্লাহ তাআলাকে না জেনে না বুঝে আমরা প্রশ্ন করেছি। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মালিক
আমরা আপনাকে অবান্তর প্রশ্ন করা আমাদের উচিত হয় নাই। আমরা জানি না, আমরা বুঝি না, না জানার কারণে, না বুঝার কারণে আপনাকে প্রশ্ন করে ফেলেছি। আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানান। আপনি না জানালে আমরা জানি না। আপনি জ্ঞান দান না করলে আমাদের জ্ঞান থাকে না। এবার ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে মালিক, আপনি সব কিছু জানেন, আপনি জ্ঞানী প্রজ্ঞাময়। আমাদের ইলম নাই, আমরা জানি না, বুঝি না। না জানার কারণে, না বুঝার কারণে আপনাকে অবান্তর প্রশ্ন করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরেশতারা সপ্ত আসমানের উপরে গিয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল মামুরকে তাওয়াফ করে 7 চক্কর লাগিয়ে ওই ঘরের তাওয়াফকে আল্লাহ তাআলার সামনে ওসিলা হিসাবে পেশ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা তাদের উত্তরে বলে, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের খবর আমি আল্লাহ তাআলা জানি। কি বলেন, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াত, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের খবর আমি আল্লাহ তাআলা জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু প্রকাশ করেছো এটাও আমি আল্লাহ তাআলা জানি। যা কিছু তোমরা গোপন করেছো অন্তরে অন্তরে, অন্তরে অন্তরে গোপন করেছো, আমাদেরকে কেন আল্লাহ তাআলা প্রতিনিধি বানান না, সৃষ্টির শ্রেষ্ঠ বানান না? আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'লামু মা তুবদুন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করেছো এটাও আমি জানি, তোমরা যা অন্তরে গোপন করেছো এটাও আমি আল্লাহ তাআলা জানি। হে ফেরেশতারা শোনো, তোমরা না বুঝার কারণে, না জানার কারণে প্রশ্ন করেছো, আর না বুঝার কারণে, না জানার কারণে প্রশ্ন করলে সেটা কোনো অপরাধ হয় না। তারপরেও তোমরা যেহেতু ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হে ফেরেশতারা শোনো, তোমরা উসিলা হিসাবে সপ্ত আসমানের উপরে আমার ঘর বাইতুল মামুরকে তাওয়াফ করে উসিলা হিসাবে পেশ করে ক্ষমা চেয়েছ, কিন্তু আমি যে জাতি সৃষ্টি করতে যাচ্ছি এখনো সৃষ্টি করি নাই। যেই মানব জাতি আমি সৃষ্টি করতে যাচ্ছি, ওই মানব জাতি পৃথিবীতে বসবাস করবে। ওই মানব জাতির অন্তরে থাকবে গুনাহের আকর্ষণ, দুনিয়া থাকবে গুনাহের পরিবেশ, আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের আকর্ষণ, গুনাহের পরিবেশে থেকে শয়তানের ধোঁকায় পড়ে তারা যখন গুনাহ করে ফেলবে, তারা সপ্ত আসমানের উপরে আসতেও পারবে না, তারা তাওয়াফ করে উসিলা হিসাবে পেশ করতেও পারবে না। তারা কিভাবে আমার কাছে ক্ষমা চাবে? এই ফেরেশতারা দুনিয়াতে যাও, দুনিয়াতে বাইতুল মামুরের বরাবর একটা ঘর তোমরা নির্মাণ করো। আমার মানব জাতি যদি শয়তানের ধোঁকায় পড়ে, গুনাহের পরিবেশে পড়ে, গুনাহের আকর্ষণের কারণে কখনো গুনাহ করে ফেলে, তারা যদি ওই ঘরকে তাওয়াফ করে উসিলা হিসাবে আমার কাছে পেশ করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সর্বপ্রথম এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর নির্মাণ করে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, এই ঘরটা আমি মানুষের জন্য তৈরি করেছি। লাল্লাযী বিবাক্কাতা, মক্কায়। আওয়াজ করে জোরে বলেন, কোথায়? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ঘরটি তৈরি করেছি ফেরেশতাদেরকে দিয়ে মক্কায়। মুবারাকান, এই ঘরটি হলো বরকতময় একটা ঘর। হুদাল লিল আলামিন, সমস্ত পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ। যারা এই ঘরের মধ্যে আসবে হেদায়েত পাবে। এই ঘরটি হলো বরকতময় ঘর। এই ঘরটি সর্বপ্রথম পৃথিবীর ঘর, সর্বপ্রথম পৃথিবীর ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। এই ঘরটি কোনো বসবাসের ঘর নয়, এই ঘরটি হলো ইবাদতের ঘর। বানিয়েছেন মক্কায়, বরকতময় ঘর, হেদায়েত স্বরূপ। এই আয়াত থেকে বোঝা যায় সর্বপ্রথম ঘর যেহেতু ইবাদতের, আল্লাহ তাআলা এই মানব জাতিকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। ঘর বানিয়ে বানিয়ে আরাম আয়েশে বসবাসের জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ঘরটি ইবাদতের, সর্বপ্রথম ঘরই হলো ইবাদতের। বোঝা যায় ইবাদতের জন্যই ঘর। তাহলে কি আমরা ঘর বানাবো না? আমরা কি যদি ঘর না বানাই থাকবো কোথায়? আরাম কি করব না? হ্যাঁ, অবশ্যই। দুনিয়াতে থাকতে হলে ঘর লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? ঘর লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সোফা, তারপরে এরকম আরাম আয়েশের জন্য শোকেস, আলমারি, খাট, এগুলো লাগবে, তোষক লাগবে। এগুলো থাকাটা কোনো সমস্যা নেই, কিন্তু যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বানিয়েছেন ওই উদ্দেশ্য ঠিক থাকাটাই আসল। আপনি ঘর বানান, দালান বানান, আরাম আয়েশ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বানিয়েছেন আমাদেরকে ইবাদতের জন্য। ঘর হলো ইবাদতের জন্য। বোঝা যায় ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। সে দালানের ভিতরেও যদি ইবাদত করে কোনো সমস্যা নেই। কি বলেন ঠিক কিনা? তার কোনো সমস্যা নেই। এই জন্য আমরা ঘর বানাবো, আরাম আয়েশ করবো, পাশাপাশি আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে পালন করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরেছেন, মানব সৃষ্টির আগের ইতিহাস। মানব এখনো সৃষ্টি করেনি, মানব জাতি মানুষ সৃষ্টি করেনি। এই মানব জাতি সৃষ্টির আগের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। শুধু তাই নয়, মানব জাতির আগের সৃষ্টি যারা ফেরেশতা, তাদের ইতিহাস তুলে ধরেছেন। তাদের আগে যারা জিন জাতি, ওই জিন জাতির ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। কোরআনে কারিম এমন এক গ্রন্থ, কোনো ঐতিহাসিক যদি এই গ্রন্থকে পাঠ করে তাহলে সে বুঝতে পারবে যে এটা সবচেয়ে বড় ঐতিহাসিক এক গ্রন্থ। কোনো বিজ্ঞানী যদি এই কোরআনকে বিজ্ঞানের আকারে যদি পাঠ করে সে বুঝতে পারবে যে এটা সবচেয়ে বড় বিজ্ঞান গ্রন্থ। কোনো দার্শনিক যদি তার দর্শনের চিন্তা চেতনা নিয়ে কোরআনকে পাঠ করে তাহলে সে বুঝতে পারবে এ কোরআন সবচেয়ে বড় দর্শন গ্রন্থ। শুধু তাই নয়, কোনো সাহিত্যিক যদি সাহিত্যকতার চিন্তা চেতনা নিয়ে এ কোরআনকে যদি পাঠ করে, কোরআনের মর্মার্থ অর্থগুলো যদি সে চিন্তা করে, তাহলে সে এই কথা বলতে বাধ্য হবে পৃথিবীর মধ্যে যত সাহিত্যিক গ্রন্থ আছে সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক গ্রন্থ হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
পৃথিবীতে যত ভাষা আছে, যত ভাষায় ইতিহাস লেখা হয়েছে, সমস্ত ইতিহাসগুলো যদি একত্র করা হয়, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা যে ইতিহাস তুলে ধরেছেন, এই ইতিহাসগুলোর 100 ভাগের 1 ভাগও হবে না। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস শুরু হয়েছে মানব সৃষ্টির পর থেকে, কিন্তু আল্লাহ তাআলা এই গ্রন্থের মধ্যে মানব সৃষ্টির আগের ইতিহাস, তার আগে কারা ছিলেন, কি হয়েছিল, এগুলো আল্লাহ তাআলা এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য সমস্ত ভাষায় লেখা ইতিহাস একত্র করলে কোরআনের 100 ভাগের 1 ভাগ হবে না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সর্বপ্রথম ঘর হলো যেটা মক্কায় নির্মাণ করা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। এটা এক বরকতময় ঘর, এটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। তাহলে বোঝা যায় যে পৃথিবীর আমরা যারা বসবাস করতেছি, আমাদের উদ্দেশ্য হবে ইবাদত, বসবাস করা নয়। আমাদের মাকসাদ থাকবে ইবাদত, ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সব সময় ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবার জন্য একটি বাড়িও নির্মাণ করেছেন জান্নাতের মধ্যে, দুনিয়ায় নয়। জুড়ে বলেন, সবার বাড়ি কোথায়? সবার জন্য একটি করে বাড়ি আল্লাহ তাআলা বানিয়েছেন। জুড়ে বলেন, কোথায়? জান্নাতে। যত মানুষ তত বাড়ি, যতজন মানুষ ততটা বাড়ি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তৈরি করেছেন। বাড়িগুলোর আয়তন কত হবে, কত বড় বাড়ি, আয়তন কত, এটা যদি আমরা বুঝতে চাই একটি হাদিসের দিকে যেতে হবে। হাদিসের মধ্যে এসেছে, যারা জাহান্নাম থেকে তার শাস্তি ভোগ করার পরে সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তুমি তো আমাকে শাস্তি দিয়েছ, আমি জাহান্নামী, আমার শাস্তি যেহেতু শেষ হয়েছে, আমাকে একটু জাহান্নাম থেকে বের করে একটু জাহান্নামের বাহিরে দরজায় রাখো। আমি একটু বাহিরে যেতে চাই, জাহান্নামের বাহিরে দরজায় আমাকে একটু যদি তুমি নিতে তাহলে ভালো হতো। আল্লাহ তাআলা বলেন, হে জাহান্নামী, হে আমার বান্দা, আর কোনো আবেদন কিন্তু করতে পারবে না, ওয়াদা করো। এবং জাহান্নামী যে শাস্তি ভোগ করার পরে সে বলবে যে, আল্লাহ এটাই আমার আবেদন, আমি আর কোনো আবেদন আপনাকে করব না, আমাকে একটু জাহান্নাম থেকে বের করে, আমাকে একটু জাহান্নামে বের করে দরজার বাহিরে আমাকে একটু রাখুন। আল্লাহ তাআলা জাহান্নামের থেকে বের করে যখন দরজার বাহিরে রাখবে, তখন সে দেখবে যে দূরে জান্নাত দেখা যায়। কারণ জান্নাত একদিকে, জাহান্নাম আরেক দিকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ডান দিকে জান্নাত থাকবে, বাম দিকে জাহান্নাম থাকবে। তারা একে অপরকে দেখবে, তারা আবার জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তোমরা জাহান্নামে গেলে কেন? রমজানে আমি আপনাদের আয়াতের তাফসীর শুনিয়েছি, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? তাহলে বোঝা যায় যে একজন আরেকজনকে দেখবে। এবং সরাসরি আয়াত, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জুড়ে বলেন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মসজিদ ছিল কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, শুধু জুমার দিন মুসল্লি হতাম, আর জুমা শেষ সারা সপ্তাহ আর আমরা মুসল্লি হতাম না। কি বলেন, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? শুধু জুমার দিন মুসল্লি হয়, জুমা শেষ আগামী সপ্তাহে আবার জুমার দিন মুসল্লি হয়, মাঝখানে আর কোনো মুসল্লি হয় না। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য কি জাহান্নামী। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচতে হলে
মুসল্লি হতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? নামাজি হতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আপনার শত ব্যস্ততা সত্ত্বেও নামাজ যেন ছুটে না যায়, চেষ্টা করা জামাতের সাথে পড়া। জামাত যদি ছুটে যায় তাহলে যাতে কাজা না হয়, সময়ের ভিতরে যেন নামাজটা পড়তে পারেন, আদা হয়, কাজা যেন না হয়, এই চেষ্টা করে সময়ের ভিতরে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। জুমার দিন এবং জুমা ছাড়া সব সময় আমাদেরকে মসজিদের মুসল্লি হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এবার ওই জাহান্নামী, যে জাহান্নাম থেকে তাকে বের করা হয়েছে, বলবে আল্লাহ ওই যে জান্নাত দেখা যায়, আমি তো জাহান্নামী হয়েছি, অপরাধী, আমার তো কোনো জান্নাত নেই, তুমি আমাকে মেহেরবানি করেছো, দয়া করেছো, জাহান্নাম থেকে বের করে এখানে রেখেছো, যদি আরেকটু দয়া করে আমাকে জান্নাতের একটু দরজায় রাখতে, জান্নাতে তো ঢোকার আমার কোনো অনুমতি নেই, আমি অপরাধী, পাপী, যদি জান্নাতের একটু দরজায় আমাকে রাখতে তাহলে আমি ভিতরে না ঢুকতে পারলেও জান্নাতীদেরকে আমি দেখতে পারবো, এই এতটুকু সৌভাগ্যতা আমার হবে। আল্লাহ তাআলা বলে, এই বান্দা, তুমি না ওয়াদা করেছো আর কোনো কিছু আবেদন করবে না, আবার আবেদন, এবার ওয়াদা করো আর আবেদন করবে না। সে বলবে, ঠিক আছে আল্লাহ, আমি আর আবেদন করব না, আমার এই আবেদনটা আপনি রাখুন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। এবার সে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত এগুলো সব কিছু দেখে এবার সে আবার ডাক দেবে, আল্লাহ, এই বান্দা, কি বলবে, আল্লাহ যদি মেহেরবানি করেছেন, আরেকটু মেহেরবানি করে যদি একটু জান্নাতের ভিতরেই ঢুকিয়ে দিতেন তাহলে তো আমি একটু সৌভাগ্যবান হইতাম। আল্লাহ তাআলা বলেন, তুমি না বলেছ আর কোনো ওয়াদা করবে না, আর কোনো আবেদন করবে না? সে বলে, আল্লাহ মেহেরবানি যেহেতু করেছেন আরেকটু দয়া মায়া করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে আবার দেখবে যার যার বাড়ি বাউন্ডারি করা। এখন সবার বাড়ি তো বাউন্ডারি করা, সে কার বাড়িতে যাবে, কোথায় যাবে? আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ কোনো জায়গায় তো খালি নেই, সব বাড়িগুলো বাউন্ডারি করা, যার যার বাড়ি গেট লাগানো, বাউন্ডারি করা, কত সুন্দর সুন্দর ফল ফুল ঝুলে আসে, আমি কোথায় থাকবো, আমার বাড়ি তো নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে যদি আমি পৃথিবীর 10 পৃথিবী পরিমাণ একটা বাড়ি তোমাকে যদি দেই তাহলে কি তোমার হবে? বান্দা বলবে, আল্লাহ আপনি মহান, আপনি বড়, আপনি আমার রব, আপনি আমার সাথে মশকারি করতেই পারেন, আপনি মনে হয় আমার সাথে মশকারি করতেছেন, আপনি তো মহান, আমি গোলাম, আপনি আমার সাথে মশকারি করতেই পারেন, হয়তো আমার সাথে আপনি মশকারি করতেছেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা মশকারি নয়, সত্য সত্যই পৃথিবীতে আমি যত মানুষ সৃষ্টি করেছি প্রত্যেকটি মানুষের জন্য ন্যূনতম যে জান্নাত আমি তার জন্য রেখেছি, বাড়ি রেখেছি, এই পৃথিবীর 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত, একটা বাড়ি তার জন্য আমি নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সবার জন্যই জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করেছেন, তাও ছোট নয় বড়। আয়তনটা হবে পৃথিবীর 10 পৃথিবী সমান, কিন্তু মনে রাখতে হবে এত সুন্দর এত বড় বাড়ি আল্লাহ তাআলা বান্দাকে এমনি এমনি দিবেন না। দুনিয়াতে ছোট্ট একটি বাড়ি মালিক হতে হলে কত কিছুর প্রয়োজন হয়, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, টাকা জোগাড় করতে হয়, আবার বাড়ি যেদিন লেখালেখি হবে কত যাচাই বাছাই, দাগ নম্বর ঠিক আছে কিনা, মৌজা ঠিক আছে কিনা, আগের দলিলগুলো ঠিক আছে কিনা, প্রকৃতপক্ষে সেই মালিক কিনা যার কাছ থেকে কেনা হচ্ছে, রেজিস্ট্রি হবে, বাস কত সাইন, আগে টাকা পেড করেন পরে সাইন। কি বলেন, ঠিক না বেঠিক? আগে টাকা পেড করেন পরে সাইন, টাকা পেড না হলে সাইন দিব না। কত কিছু প্রয়োজন হয় ছোট্ট দুনিয়ার একটি বাড়ির জন্য। আর আল্লাহ তাআলা
নাজ নেয়ামতপূর্ণ এত বড় বাড়ি, যার ইটগুলো একটি স্বর্ণের একটি রূপার, দুইটার মাঝখানে যেই সিমেন্ট ব্যবহার করা হবে মণিমুক্তা দিয়ে সিমেন্ট হিসাবে ব্যবহার করা হবে। আবার এক একটা ফলের গাছ থাকবে, দেখতে ঠিকই বাংলার আঙুরের মতো। জান্নাতীরা আঙুর খাইতে চাবে না, আপেল খাইতে চাবে না, চিন্তা করবে এই আঙুর এই আপেল তো বাংলাদেশে কত খেয়েছি, এই আপেলই, নতুন কিছু নাই, জান্নাতে আসলাম। আল্লাহ তাআলা বলবেন বান্দা খাও খাও, খেয়ে দেখো। আবার বলবে এগুলো তো কতই খেয়েছি, কি নতুন কিছু? আল্লাহ তাআলা বান্দা খেয়ে দেখো, খাও। দেখেন না দুনিয়াতে মেহমান আসলে প্রথমে একটু ভাব নেয়, কি বলেন, নেয় কি নেয় না? যে না বলে আরে নেন, আরে আবার মনে মনে চিন্তা তৃতীয়বার সাধলে আর দেরি করা যাবে না। তো বান্দাও যে না এগুলি তো কতই খেয়েছি, এ আঙুর কতই খেয়েছি, আপেল। আল্লাহ তাআলা বারবার বলবেন বান্দা খাও খাও, খেয়ে দেখো। একটি আঙুর ছিঁড়ে যখন মুখের মধ্যে দিবে, তখন পৃথিবীতে যত ফল খেয়েছিল এর স্বাদ এমন হবে, জান্নাতি ফলের স্বাদ এমন হবে, পৃথিবীতে সমস্ত ফলের কথা এই ফল খাওয়ার মাধ্যমে সব পিছনের ফলের মজা ভুলে যাবে। সুবহানাল্লাহ। মনে করবে যে কি খেয়েছি আর এটা কি, ওগুলো তো মনেই নেই। কারণ এক ফলে একবার কামড় দেওয়ার পরে যেই স্বাদ, দ্বিতীয়বার কামড় দেওয়ার পরে ভিন্ন স্বাদ, 70 প্রকারের মজা এক ফলের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। তো এমন বাড়ি, এমন দামি গাছ, এমন সুসজ্জিত বাড়ি এমনি এমনি আল্লাহ তাআলা বান্দাকে দিবেন না। একটি পরীক্ষা নেবেন, পরীক্ষার মধ্যে যারা পাশ করবে তাদেরকে ওই বাড়ি দিবেন, যারা পাশ করবে না বাড়ি দিবেন না। এটি পরীক্ষা হবে। আল্লাহ তাআলার কুদরতি হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে রেখেছেন, রেখে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ তাআলা পাঠাবেন, সবার আত্মাকে জমা করেছেন, বের করেছেন। সবার আত্মাকে বের করে আল্লাহ তাআলা একটি পাত্রের মধ্যে রেখেছেন। রেখে আল্লাহ তাআলা ওই পাত্রগুলোর মধ্যে রেখে পাত্রকে ক্লাসরুম বানিয়ে, ওই আত্মাগুলোকে ছাত্র বানিয়ে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাইকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা উস্তাদ, শিক্ষক, আর সব আত্মাগুলো ছাত্র। ক্লাসরুম পাত্রটা বানিয়ে প্রশ্ন করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছেন, ক্বালু বালা, হ্যাঁ ইয়া রব, আপনি আমাদের রব, আমার প্রভু আপনি। তারপরে যারা উত্তর দিয়েছেন তারা হলো সমস্ত আম্বিয়া কেরাম, নবীগণ, তারা উত্তর দিয়েছেন বালা ইয়া রব। নবীগণের পরে সমস্ত অলিগণ তারা উত্তর দিয়েছেন বালা ইয়া রব। অলিগণের পরে যারা অনুগত বান্দা, পৃথিবীতে যারা অনুগত বান্দা হবে আল্লাহ তাআলার অনুগত, তারা উত্তর দিয়েছেন বালা ইয়া রব। তারপরে সর্বশেষ যারা অবাধ্য বান্দা, আল্লাহ তাআলার অবাধ্য যারা হবে তারাও বলেছেন বালা ইয়া রব, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা এই যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আমরা আসার আগেই
এই প্রশ্নের উত্তর দিতে হবে পৃথিবীতে, এই পরীক্ষা দিতে হবে পৃথিবীতে। এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমরা বালা ইয়া রব যে বলেছি এর উপরে আমরা অটল থাকি কিনা। যদি কোনো বান্দা এই কথার উপরে পৃথিবীতে অটল থাকে তাহলে সে এই জান্নাতের মালিক হবে, বাড়ির মালিক তাকে বানাবেন। আর যদি অটল না থাকে এই বাড়ির মালিক বানাবেন না। মোহতারাম হাজিরিন, কথাটা সহজ। আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। রব কাকে বলা হয়? রব মানে কি? রব মানে হলো যিনি আমার সমস্ত চাহিদা পূরণের মালিক। আমার যত চাহিদা আছে সব চাহিদা পূরণের মালিক যিনি, তিনি হলেন রব। যত চাহিদা বান্দার হতে পারে সব চাহিদা পূরণের মালিক যিনি, তিনি হলেন রব। তার কাছেই চাইতে হবে, সব কিছু তার কাছেই বলতে হবে, তার কাছেই চাইতে হবে, তাকেই সেজদা করতে হবে, তারই ইবাদত করতে হবে, তারই গুণগান গাইতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হলে জান্নাতের বাড়ি পাব। এই জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতে হবে, স্বীকার করতে হবে। এবং রব হিসাবে মানামানি হলো রবের হুকুমগুলো পালন করা। রব হিসাবে মানাই হলো রবের অবাধ্য না হওয়া, রবের বাধ্য হয়ে চলা, রব যেভাবে বলেছেন সেইভাবে চলা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, রবকেই সেজদা করা, অন্য কাউকে সেজদা না করা, রবের কাছেই চাওয়া, গায়রুল্লাহর কাছে না চাওয়া। কারণ রব যদি দিতে না পারেন, কোনো গায়রুল্লাহ কখনো কাউকে কিছু দিতে পারবে না। রবের কাছেই চাওয়া। রব ছাড়া সবাই গায়রুল্লাহ, সবাই গায়রুল্লাহ। পৃথিবীর সব গায়রুল্লাহ, নবীরা গায়রুল্লাহ। আজকে মানুষেরা মাজারে গিয়ে সেজদা দেয়। সেজদা তো রবকে দিতে হবে, মাজারে কেন সেজদা? যত মাজার আছে সবচেয়ে সম্মানিত মাজার নবীজির রওজা। কি বলেন, ঠিক না বেঠিক? সেখানে যারা গিয়েছেন তারা দেখেন কোনো সেজদা চলে না, কেউ মাথাও নত করতে পারে না। কেউ যদি এরকম মাথা নত করে তার মাথাকে ইমামরা ধরে এরকম সোজা করে দেয়, যে মাথা সোজা, মাথা সোজা থাকবে। মাথা আপনি মাথা নত করলেন কেন? মাথা সোজা থাকবে। নবীজির রওজায় যদি সেজদা না চলে, নবীজিকেই যদি সেজদা না দেওয়া যায়, তাহলে পৃথিবীর কোনো কবর, কোনো যত বড় অলি বুজুর্গ পীর গাউস হোক না কেন, তার কবরেও সেজদা চলতে পারে না। আওয়াজ করে দিলে বলেন ঠিক কিনা? শিরিক, শিরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক। এই জন্য কোনো মাজারে, কোনো কবরে সেজদা হবে না, শিরিক হবে আল্লাহ তাআলার সাথে। সে তো তোমার রব নয়, তাকে কেন সেজদা করবে? তোমার রবকে তুমি সেজদা করতে পারো, তুমি তাকে সেজদা করতে পারো না। সে তোমার রব নয়, সে মাখলুক, সে গায়রুল্লাহ। কোনো পীরকে সেজদা করা যায় না। 2 দিন আগে দেখলাম একজন পীর লম্বা টুপি পরে আছে, এক মহিলার সেজদা নিচ্ছে, পরে পুরুষের সেজদা নিচ্ছে। সে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে আছে, বাস তাকে সেজদা করতেছে, সেজদা করতেছে, সেজদা করতেছে। কত বড় পীর সে, সেজদা নিচ্ছে। আর কত বড় বেকুফ পুরুষ মহিলা, তারা গিয়ে তাকে সেজদা করছে। কত বড় বেকুফ! পর্দারও বিধান নেই, পর্দাও মানে না। পুরুষ মহিলা সরাসরি দেখা সাক্ষাৎ হচ্ছে, সে কিসের পীর? মহিলাদের সাথে যাদের কথাবার্তা সরাসরি হয়, পর্দা যাদের না থাকে, সে কিসের পীর? আমাদের সমাজে আশেপাশে কত পীর আমরা দেখি মহিলাদের সাথে তাদের আলাপচারিতা, সামনাসামনি দেখা করতেছে, কথাবার্তা বলতেছে। সে আবার পীর কিসের? কিভাবে সে পীর হয়? আল্লাহ তাআলার ফরজ বিধান সে মানে না, সে পীর হয় কিভাবে? আর আমরা মূর্খ, আমরা তাদের কাছে যাই,
তাদেরকেই গিয়ে আমরা শ্রদ্ধা করি, মনে করি সে কত বড় পীর আউলিয়া বুজুর্গ। মনে রাখতে হবে যারা আল্লাহ তাআলার বিধান মানে না, ফরজ যা তরক করে, তারা কখনো পীর হতে পারে না। লাভ নেই তাদের কাছে গিয়ে করব। মোহতারাম হাজিরিন, এই জন্য রবকে সেজদা করতে হবে। পৃথিবীতে যতদিন আমরা থাকব এই রবের হুকুম মানতে হবে, এটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে জান্নাতের বাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। আর পরীক্ষায় যদি ফেল করে তাহলে জান্নাতের বাড়ি থেকে সে অবাঞ্ছিত ঘোষণা হবে। এই জন্য আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি জামাতে পড়তে পারি চেষ্টা করব জামাতে পড়ার জন্য, না পড়তে পারলে কমপক্ষে সময়ের ভিতরে আমার অফিসে হোক, আমার কর্মস্থলে হোক, আমি একা একা হলেও পড়ে নেব, যেন নামাজ কাজা না হয়। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? কারা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো বলে আমিন। সকলে হাত নামাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।